আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে মোটামুটি সবাই মিলাদের সাথে পরিচিত। এমন কোনো মুসলমান নারী পুরুষ নাই যে মিলাদ চিনে না বা মিলাদের নাম শুনে নাই। কারণ এই দেশে সন্তান জন্মগ্রহণ করলেও মিলাদ হয়, আবার মারা গেলেও মিলাদ হয়, আবার দোকান উদ্বোধন করলেও মিলাদ হয়, ঘর উদ্বোধন করলেও মিলাদ হয়, তারপরে যে কোনো কিছু করতে গেলেই মিলাদ হয়। তো সুতরাং এই দেশে সবার কাছে পরিচিত এবং এটা আমাদের ইনকামের একটা বড় মাধ্যমও বটে। এটা আমাদের মসজিদের আমরা যারা ইমাম খতিব, আমাদের উপার্জনেরও একটা বড় মাধ্যম এই দেশে মিলাদ। আরব দেশের কোনো আলেম কোনোদিন মিলাদ পালন করে একটা টাকাও পায় নাই, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ মিলাদ দিয়ে কিছু টাকা পয়সা পাই। তাহলে এই জন্য এটা ব্যাপক হারে আমাদের দেশে সবার কাছে এটা পরিচিত, ঘরে ঘরে সবাই জানে। মিলাদ জানে, কিন্তু মিলাদের অর্থ কি এটা জানে না। যারা মিলাদ পড়ায়, যারা মিলাদ পড়ে, এদের সবাইকে যদি আমরা জিজ্ঞাসা করি যাবে মিলাদ অর্থ কি, মিলাদটা কি, দেখবেন যে ৯৯% মুসলমানে মিলাদের অর্থ কি, মিলাদ কি জানে না। মিলাদ মনে করে কিছু মানুষ একত্রিত হয়ে কিছু গান গাওয়া, কিছু কবিতা গাওয়া, এইগুলা গেয়ে কিছুক্ষণ সবাই মিলে সমস্বরে ঐক্যবদ্ধভাবে কিছু কবিতা, কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, এগুলা করে দোয়া করা। এটার নাম হলো আমাদের বাংলাদেশি ভারতীয় উপমহাদেশের ভাষা, এটার নাম মিলাদ। মিলাদ শব্দটা আরবি শব্দ। মিলাদ শব্দের অর্থ হলো ওয়াক্তুল বেলাদা, জন্মের সময়। জন্মের সময়কে আরবিতে বলা হয় মিলাদ। আরবি ভাষার প্রসিদ্ধ একটি অভিধান আছে, লিসানুল আরব, সবচেয়ে বড় অভিধান এটা। এই অভিধানে বলা হয়েছে মিলাদুর রাজুল আই ইসমুল ওয়াক্তিল্লাযী বুলিদা ফীহি। কোনো ব্যক্তির মিলাদ অর্থ হলো যেই মুহূর্তে যেই সময়ে লোকটা জন্মগ্রহণ করছেন ওইটা তার মিলাদ। যেমন একজন মানুষ রবিবারে ফজরের সময় সকাল 5টায় জন্মগ্রহণ করছে, ভোর 5টায়, ওই 5টার সময়টা হলো তার জন্য মিলাদ। যেই সময়ে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে ওই সময়টাকে আরবিতে বলা হয় মিলাদ। আর মিলাদিয়া এটা আরবিতে ব্যাপক প্রচলিত। যেমন খ্রিস্টাব্দ বলি না আমরা, ইংরেজি সালকে খ্রিস্টাব্দ বলি। যে আজকে কত তারিখ, আজকে নভেম্বরের কত, 24/11/2017 খ্রিস্টাব্দ। আরবিতে এটাকে লেখা হবে 24/11/2017 মিলাদিয়া। মিলাদ 24/11/2017 মিলাদ। তাহলে মিলাদ তো 365 দিনে মিলাদ, 24/11/2017 কিন্তু মিলাদিয়া, 25/11/2017 মিলাদিয়া, 26/11/2017 মিলাদিয়া। মিলাদিয়া খ্রিস্টাব্দ। এখানে একটা জিনিস স্পষ্ট যে মিলাদের আবিষ্কারক কারা, এটা এখানে ক্লিয়ার হয়ে গেছে। খ্রিস্টানরা আবিষ্কার করছে। এই জন্য খ্রিস্টানরা তাদের সালটাকেই ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে সম্পৃক্ত করে এটাকে তারা নামে দিছে মিলাদিয়া। কিন্তু আরবির হিজরি সন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে সম্পৃক্ত হয় নাই। হিজরি সন সম্পৃক্ত হয়েছে কিসের সাথে? হিজরতের সাথে। এই জন্য আরবি সনটাকে বলা হয় হিজরিয়া, ওইটাকে মিলাদিয়া বলা হয় না। মিলাদিয়া বলা হয় খ্রিস্টানদের হিসাবটাকে, যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের জন্ম কেন্দ্রিক, জন্মের সময় কেন্দ্রিক তারা গণনা করে, এই জন্য সেটাকে বলা হয় মিলাদিয়া। তাহলে মিলাদের অর্থ আমাদের কাছে স্পষ্ট যে মিলাদ কোনো ব্যক্তির জন্মের সময়টা, সেটাকে বলা হয় মিলাদ।